আমাকে দিয়ে সংসার করা হবে না, আমি নাকি সংসারই না, আর আমি কোনোদিনই সংসার করতে পারবো না। একটা ছোট বাচ্চা নিয়ে সারাদিন বাচ্চা সামলিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করার পরেও যদি এরকম কথা শুনতে হয় তাহলে কেমন লাগে বলেন তো। একটা ছোট বাচ্চার কাজ কিন্তু কখনোই শেষ হয় না। আপনার ঘরের কাজ কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করলে একসময় শেষ হয়ে যাবে, বাট বাচ্চাকে সকালবেলা খাওয়ানো, দুপুরবেলা খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো সবকিছু মিলিয়ে সারাদিনে অনেক কিছুই করতে হয় কিন্তু একটা মাকে। একমাত্র একটা বাচ্চার মাই সেই কষ্টটুকু বুঝবে। তো আমি শুরু থেকে আজকে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলে ফেললাম, যার পর আমি রান্নার জন্য গিয়েছিলাম। এখানে আমি আজকে চিকেন নিয়েছিলাম রান্না করার জন্য। সকালবেলা রান্না শেষ করতে না করতে আবার দুপুরের জন্য রাতের জন্য একবারে রান্না করতে হয়। আমার সবসময় দেখা যায় আমি দুপুর এবং রাতের জন্য একবারে রান্না করে ফেলি। আনাবিয়ার পাপা দেখা যায় সকাল 9টার ভেতর অফিসে চলে যায়, তো তার জন্য সকালে খাবার রেডি করে দিতে হয়, তারপর বাবুকে খাওয়াতে হয়। তো আমি এখানে চিকেন নিয়েছিলাম আজকে রান্না করার জন্য। তো এখানে চিকেনের সাথে আমি অল্প একটু আলু দিয়েছি, কারণ আমার মেয়ে আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে। মুরগির মাংসের সাথে সবসময় আলুর ঝোলটা কিন্তু ভালোই লাগে খেতে, আমার পছন্দ এটা অনেক। তো মশলাগুলোকে কষিয়ে আমি এখানে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে। আর আমি যতই করি, আমি দুপুরের রান্নাটা সবসময় দুপুরবেলায় করে ফেলার চেষ্টা করি, আর রাতেরটা সাথে একবারে করে ফেলি, যার জন্য আমার কাজের কষ্টটা কম হয়। যেহেতু বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে কাজ করি, যার জন্য আমাকে একটু বুদ্ধি করে করেই কাজটা করতে হয়। এখানে আমি তরকারিতে একটু ঝোল দিয়েছিলাম, ঝোল দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। আর এই মাংসগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এই তো এখানে মাংসটা অনেকটা হয়ে যাচ্ছিল। সংসার করার ভেতরে কিন্তু এই কাজগুলো পড়ে, যে প্রতিদিন রান্না করা, বাচ্চা সামলানো, এগুলো কিন্তু আমাদের কাজের ভেতরেই পড়ে, তাই না? এটা কি সংসার করার অংশ না? আর এখানে মাংসটা অনেকটা ঝোল ঝোল আমি রাখতে চেয়েছিলাম, বাট এটা অনেকটা কষে গিয়েছিল। এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপর আমি গিয়েছিলাম এটা শেষ করে, এটা রান্না শেষ, দেন আমি এটাকে একটু ভালোভাবে দেখছিলাম। আর রান্না করার সময় আমার সবসময় আবার এটা অভ্যাস, একটু পরপর দেখা, একটু পরপর একটু চেক করা, নিজে চেক করতে করতে অনেকটা শেষ হয়ে যায়। তারপর আমি গিয়েছিলাম এখানে এই ভাজি করব, ধুন্দুল ভাজি করব, সেটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছিলাম। আর সব ধরনের তরকারি রান্না করার আগে কিন্তু একটু ভালো করে ওয়াশ করে নিতে হয়, কারণ এখন তরকারিতে অনেক ধরনের ফরমালিন থাকে, অনেক কিছু থাকে, অনেক, যার জন্য এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। এটা একটু ভালো করে ধুয়ে নিতে হয়। আমি এটাকে খুব কুচি কুচি করে কেটে এটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম। তারপর এটাকে ভাজবো। এখানে পেঁয়াজ, রসুন আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম, আর আস্ত জিরাটা আমি সব ধরনের ভাজিতেই দিয়ে থাকি। এটাকে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে এখানে আমি ধুন্দুলগুলোকে ছেড়ে দেবো। আর সবসময় দেখা যাচ্ছে একটা ঝোল তরকারির সাথে একটা ভাজি হলে ভালোই হয়। আমি এখানে এটা ভাজা মোটামুটি শেষ, তারপরে আমি এখানে ধুন্দুলগুলোকে ছেড়ে দিয়েছিলাম। আর এটা কে কীভাবে ভাজি খেতে পছন্দ করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না আজকে মোটামুটি এই 2টা আইটেমই রান্না করেছিলাম। প্রতিদিন আমি দুপুরে 2টা করে আইটেম রান্না করার ট্রাই করি, আর 2টা আইটেম রান্না করলে আমার দেখা যায় রাত পর্যন্ত হয়ে যায়। আর বাবু যেহেতু আমাদের খাবারটা তেমন একটা খেতে পারে না, আমরা শুধু একটু জাল খাই, আর বাচ্চা যেহেতু ঝালটা একটু কম খায়, যার জন্য একটু কম দিতে হয়। আর এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছিল, কালারটা অনেক সুন্দর এসেছিল, আর এটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমার আজকে রান্নাবাড়া এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।